আগামী নির্বাচনে সারা বাংলাদেশের মধ্যে যে আসনগুলোর দিকে সবার নজর থাকবে তার মধ্যে অন্যতম ঢাকা ১৪। এর মূল কারণ হচ্ছে এই আসনে জামায়াতে ইসলামী মনোনয়ন দিয়েছে ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমানকে। তিনি জামায়াতের প্রভাবশালী নেতা প্রয়াত মীর কাশেম আলীর ছেলে। তবে তরুণ এই নেতা অনেক বছর আয়নাঘরে গুম থাকার ফলে তাকে নিয়ে মানুষের আগ্রহ এবং আবেগ আছে প্রচুর। এর আগে গুঞ্জন ছিল ঢাকা ১৪ আসনে বিএনপি থেকে মনোনয়ন পাবে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদি আমিন। তবে ব্যারিস্টার আরমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে এবার বিএনপি বেছে নিয়েছে আরও তুখোড় একজন প্রার্থীকে। জানা গিয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনের বোন এবং নাগরিক আন্দোলন মায়ের ডাকের অন্যতম সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলি এরই মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফোন কল পেয়েছেন। তাকে ঢাকা ১৪ আসন থেকে নির্বাচন প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন তারেক রহমান। সাজিদুল ইসলাম সুমন ছিলেন ঢাকা মহানগর ২৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। সুমনের ছিল ২ মেয়ে। গুম হবার সময় ছোট মেয়েটার বয়স ছিল ২ বছর। মেয়েটা এখনো বিশ্বাস করে ওর বাবা মালিবাগের ওদের অন্য বাসায় গিয়েছে, ওর বাবা ফিরবে। সুমনের বাবা নেই। সুমনের মা সুমনকে হারিয়ে পাগল প্রায়। সুমনের মায়ের ডাকের সাথে এমন শত শত মায়ের ডাক শুনতে পেয়ে সাজিদুল সুমনের বোন তুলি আজ থেকে ১২ বছর পূর্বে গুম হওয়া পরিবারের সদস্যদের নিয়ে প্রতিষ্ঠা করে মায়ের ডাক নামক প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠান গুম হয়ে যাওয়া প্রতিটি পরিবারের হয়ে দেশে বিদেশে সংবাদ সম্মেলন, মানববন্ধন সহ নানা প্রতিবাদ কর্মসূচি চালিয়ে গিয়েছে। গুম হওয়া পরিবারগুলোর আর্তনাদ এই সংগঠন পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক মহল পর্যন্ত। স্বর্ণ আমেরিকার রাষ্ট্রদূত, জাতিসংঘের প্রতিনিধি সানজিদা ইসলাম তুলির বাসায় মায়ের ডাকের কার্যালয়ে সফর করেছে। সেই সানজিদা ইসলাম তুলি এখন ঢাকা ১৪ আসনে ধানের শীষের প্রার্থী। সানজিদা তুলির শুভাকাঙ্ক্ষীরা বলছেন, তুলি হয়তো আর্থিক দিক দিয়ে তার নিকটতম প্রার্থীগুলোর থেকে অনেক পিছিয়ে, কিন্তু তার সংগ্রাম অন্য সব প্রার্থীর থেকে যোজন যোজন এগিয়ে। তবে আয়নাঘরের অন্যতম বড় ভিকটিম হিসেবে ব্যারিস্টার আরমান এখন পর্যন্ত ঢাকা ১৪ আসনের বেশ আলোচিত প্রার্থী। ব্যারিস্টার মীর কাশেম আরমান ঢাকার মানারাত ইন্টারন্যাশনাল স্কুল থেকে ইংলিশ মিডিয়ামে ও লেভেল এবং এ লেভেল পাশ করেন। পরবর্তীতে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং ২০০৭ সালে যুক্তরাজ্যের বিখ্যাত লিনকন ইন থেকে বার অ্যাট ল সম্পন্ন করেন। এরপর বার অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে ডাক পেয়ে ব্যারিস্টার উপাধি অর্জন করেন। আয়নাঘরে নির্মম নির্যাতনের শিকার মজলুম আইনজীবী মীর আহমেদ বিন কাশেম আরমান ইতিমধ্যেই তার এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন। এখন দেখার বিষয় ব্যারিস্টার আরমান ও সানজিদা ইসলাম তুলির মধ্য থেকে কাকে নিজেদের জনপ্রতিনিধি হিসেবে বেছে নেয় ঢাকা ১৪ আসনের বাসিন্দারা।